হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটাতে আমি তোমাদেরকে বলবো প্রিভিয়াসলি যে একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমি 7টা ওয়েজ বলেছিলাম যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার। তাহলে এই ভিডিওটাতে আমি আলোচনা করব আজকে যে চতুর্থ পদ্ধতিটা আছে আমাদের 4 নাম্বার পদ্ধতিটা, নাম্বার 4 যে ওয়েটা আমি মেনশন করেছি এখানে ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ, সেটাই আমি এখানে তোমাদের আজকে বলবো। ঠিক আছে, তাহলে যে ফোর্থ ওয়েটা আছে ওটার আমি কিছু এক্সাম্পল দিয়েছি। নোবডি লাভস কোল্ড ওয়েদার, কেউ ঠান্ডা আবহাওয়া ভালোবাসে না। এটাকে আমি যদি মিনিংটাকে একই রেখে পজিটিভ করতে চাই, মানে অ্যাফার্মেটিভ করতে চাই, নেগেটিভটা উঠাতে চাই, তাহলে আমাকে হু দিয়ে ইন্টারোগেটিভ করে দিলে সেটা কিন্তু হয়ে যায়। নোবডির যে নটটা সেটা আমি উঠিয়ে দেবো। তাহলে হু লাভস কোল্ড ওয়েদার, কে ভালোবাসে কোল্ড ওয়েদার, উত্তরটা হচ্ছে কেউ না। দুটোর মিনিং কিন্তু সেম। পরের এক্সাম্পলটা দেখো, হু ডাজেন্ট নো রবীন্দ্রনাথ ট্যাগর, কে রবীন্দ্রনাথ ট্যাগরকে চেনে না বা জানে না। এভরিবডি নোজ রবীন্দ্রনাথ ট্যাগর, সবাই জানে। তো রুলটা কি? রুলটা হচ্ছে হু দিয়ে যদি নেগেটিভ থাকে তাহলে উত্তরে মানে অ্যাফার্মেটিভ করার সময় আমাকে সেটা কি করতে হবে? এভরিবডি দিয়ে অ্যাফার্মেটিভ করতে হবে, নটটা উঠে যাবে। আর হু দিয়ে যদি নেগেটিভ না থাকে, অ্যাফার্মেটিভ থাকে, নটটা যদি না দেওয়া থাকে, তাহলে আমাকে চেঞ্জ করার সময়, নেগেটিভ করার সময় নো বডি দিয়ে সেটাকে নেগেটিভ করতে হবে। নো বডি মানে নট প্লাস এনিবডি। তো এর মধ্যেই আমার নটটা ঢুকে আছে। ঠিক আছে, তো তো এই যে নটটা সেটা আমার নো বডির মধ্যে ঢুকে আছে, মনে রাখবে। এখানে এক্সারসাইজ আমি 5টা দিয়ে দিয়েছি, তোমরা এই 5টা এক্সারসাইজ করে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। যদি সবগুলো ঠিক হয় আমি তোমাদের একটা হার্ট দিয়ে দেবো, যাতে তোমরা বুঝতে পারো যে সবগুলো ঠিক হয়েছে কিনা। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো, আমি আরো ভিডিও পোস্ট করব।